আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 123 নম্বর পৃষ্ঠা থেকে। এখানের মধ্যে তোমাদের জন্য বলা হয়েছে পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় তোমার পরিকল্পনা লিখে বা এঁকে রাখো। চাইলে বন্ধুর সঙ্গে আলাপ করে নিতে পারো। এখানে যে জায়গাটি রয়েছে এটিতে আমরা হয় লিখে রাখবো না হয় এঁকে রাখবো। চলো আমরা এটির জন্য কিছু লেখা দেখে নিই। পতন: কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বা বাহিক্য চাপ কমিয়ে বা একই সাথে উভয় পদ্ধতি প্রয়োগ করে তরল অবস্থা হতে বাষ্পীভূত করার পর পুনরায় সেই বাষ্পকে শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পতন বলে। লিভিক শীতকের সাথে যুক্ত করি এবং শীতকের শেষ প্রান্তে একটি বিকার বসাই। দেখা যাবে পানি বাষ্পীভূত হয়ে লিভিক শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় ঘনীভূত হয়ে আবার পতিত পানিরূপে বিকারে জমা হচ্ছে। এভাবে একই সময় সমস্ত পানি দ্রবীভূত হতে আলাদা হয়ে পতিত পানিরূপে বিকারে জমা হবে। গোলতলি ফ্লাস্কে শুধু লবণ থেকে যাবে। এভাবে আমরা পতন প্রক্রিয়ার লবণ পানি দ্রবণ হতে দ্রব আলাদা করতে পারি। সমুদ্রের লোনা পানি থেকে পতন পদ্ধতিতে বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব, কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল এবং এতে অনেক শক্তির অপচয় হয় বলে এই পদ্ধতিতে সমুদ্রের পানি থেকে লবণ পানি প্রস্তুত করা হয় না। আবার একটি জলাশয় বেছে নাও। এই জলাশয়ের পানিতে বিভিন্ন অপদ্রব্য যেমন প্লাস্টিক জাতীয় পদার্থ, ভাঙা কাচের টুকরা, শিল্প কারখানার বর্জ্য পদার্থ ইত্যাদি মিশে থাকে। এই পানি বিশুদ্ধ করতে আমরা বাষ্পীয় ভবন বা পতন যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করতে পারি।